না, আমরা কজন মিলে হঠাৎ এক জায়গায় বসেছিলাম, বিশেষ করে সুকুমার সিংহ এবং রথিন মন্ডল। একটা প্রস্তাব এলো যে আমরা যারা অমরকান্ত দেশবন্ধু বিদ্যালয়ে পড়েছি, আমরা কে কোথায় কেমন আছি, একটা পুনর্মিলন রিইউনিয়নটা একটা করা যায়। তো যেহেতু হায়ার সেকেন্ডারি আমরা ওই বছরটাই ছিল, প্রথম শুরু হয়েছিল, ওই ব্যাচেরই যারা আমরা স্টুডেন্ট ছিলাম তাদেরকে নিয়েই একটা ভাবনা চিন্তা হলো যে আমরা যেন একটা রিউনিয়ন করি। আর সেই রিউনিয়নের প্রথম পদক্ষেপ হিসাবে আজকে এই অনুষ্ঠানটা। না, একটা আলাদা অনুভূতি, কেউ কাউকে চিনতে পারছি না, এটা হচ্ছে সমস্যা। কারণ 53 বছর আজকের কথা নয়, কিছু ফেস স্মৃতির কোণার থেকে ভেসে আসছে মুখগুলো। তখন কচিকাঁচা ছিল, এখন একটা বার্ধক্যের জায়গায় এসেছে, তার মধ্যেও কিছু পরিচিতি হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় চিনতে পারছি না। তো যাই হোক, এই যে প্রয়াসটা যেটা হয়েছে, মহারাজের প্রস্তাব একটা আছে যে শুধু 72 কেন, আমাদের যেদিন থেকে হচ্ছে তাদেরকে নিয়েই যারা প্রাক্তন, আমরা একটা যেন আগামী দিনে বড় প্রোগ্রাম করতে পারি। পরের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে কারো না কারোর সঙ্গে কারো না কারো সম্পর্ক আছে, হয়তো সবার সঙ্গে সবার সম্পর্ক নেই, কিন্তু ফ্রেন্ড সার্কেলে কারো না কারোর সঙ্গে আছে। সেইভাবে যোগাযোগ করে আমরা সমস্ত কিছু রেজিস্টার থেকে নিয়ে নাম নিয়ে আমরা এই যোগাযোগটা করেছি। আগামী দিনে আমাদের যেটা ভাবনা আছে, আমি আজকে স্কুলের সভাপতি আছি পরিচালন সমিতির, এবং প্রধান শিক্ষক মহাশয়, এনাদেরকে নিয়ে প্রথম ব্যাচ এবং 24-এর ব্যাচ, এদেরকে নিয়ে আমরা যাতে একটা বড় আকারে সম্মেলনের মতো প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে করতে পারি, সেই জন্য আমি স্কুল কর্তৃপক্ষ যিনি আছে এবং আমি নিজে থেকে একটা আলোচনার সাপেক্ষে আমরা এটা গ্রহণ করছি। আজকের তারিখ হচ্ছে কত? না, আজকের তারিখ 10/10/1972। আমরা পিছিয়ে গেছি 53 বছর আগে। আমরা আজকে 53 বছর আগে ফিরে গেছি। আর আমাদের বয়স এখন 71 নয়, আমাদের বয়স এখন উল্টে দিতে হবে, আমাদের বয়স এখন 17। আমরা আজকে 53 বছর আগে ফিরে গেছি, আমাদের বয়স 17। তাই আমরা সবাই মিলিত হয়েছি। আমাদের এর আনন্দটা মুখে ভাষা দিয়ে বলা যাবে না। এটা এত আন্তরিকতা আপনারা ধারণা করতে পারবেন না। আমি যেখানে ছিলাম রহড়ায়, সেখানে দেখেছি তো যে 30 বছর 40 বছর বাদে সেই তারা যখন আসে, দেখা হয়, এত আনন্দ হয় এ ভাষা দিয়ে কেউ বলতে পারবেন না। কেননা বহুদিন বাদে বাদে দেখা, তারপরে একসঙ্গে লেখাপড়া করা, তখন কত ছোটাছুটি, গল্প, গান সব হয়েছে, কিন্তু আজকে সেইগুলো স্মৃতিচারণ হচ্ছে, খালি মনে আসছে এই কি করেছিলাম।